আমাকে বলতে হবে কি জনপুকুর হয়েছে, ওটা জনপুকুর দেখছেন না? এতদিন যাচ্ছিল আইএসএফের যিনি এমএলএ তিনি যাচ্ছিল এতদিন, আইএসএফের যে প্রতিষ্ঠাতা তিনি ছুটছে, তার মানে কি বাজার খারাপ? বাজার খারাপ বলে এখন আইএসএফের প্রতিষ্ঠাতাই ছুটছে, বুঝতে পারছেন না? ওদের আমি নিদ হারাম করে দেবো। বিজেপির বি টিম বিজেপিকে সুবিধা করার জন্য ওরা উঠে পড়ে লেগেছে। পশ্চিমবাংলার পিছিয়ে পড়া মানুষ, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, তারা অধিকারের সমাবেশে গিয়ে যদি কুকুর হয়ে থাকে, তাহলে আপনি তো সব থেকে আগে বড় কুকুর। কারণ ওই আইএসএফের সভা থেকে, আব্বাস ভাইজানের সভা থেকে আপনার ওয়েটটাকে হেভি ওয়েট বানিয়ে হেভি দামে মমতার কাছে বিক্রি হয়েছে। কুকুর বলছেন, আপনি আগে কুকুর, এটা বাস্তবে মানুষ, সমাজের মানুষ জানে। কারণ কুকুরের স্বভাব হচ্ছে যে থুতুটা ফেলে সেই থুতুটা কুকুর চাটে। কারণ আমরা ফুরফুরা শরীফে দেখেছি ওর ধান্দা সবসময় চিটিংবাজের সঙ্গে। আজকের আমরা শহীদ মিনারে গিয়েছি, আমরা কুকুর হয়ে গেছি। আর ও আগে কুকুরদের হেডে ওই কুকুরের সমাবেশে গিয়ে ওর হেভি ওয়েটটাকে বাড়িয়ে মমতার কাছে বিক্রি হয়েছে। লজ্জা লাগে না? শুধরে যান, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যান। বাংলার মানুষ এখনো ক্ষমা করতে পারে আপনাকে। আরে কাসেম সিদ্দিকী, এর এডুকেশন নেই, এর মুখের ভাষা, এর ল্যাঙ্গুয়েজ, এর ওয়ার্ড, শব্দ উচ্চারণে প্রত্যেকটা আপনি ভুল পাবেন, প্রত্যেকটা গালাত, প্রত্যেকটা ভুল। এ প্রত্যেকটা কথা ভুল বলে, প্রত্যেকটা উচ্চারণ ভুল করে। কারণ এর 4% সার্টিফিকেট নেই। ওকে যদি জিজ্ঞাসা করা হয় সিনিয়র 4% সার্টিফিকেট দে, শুধু বাপের দোহাই দিয়ে বাংলার জনগণের কাছে জলসা করে বেড়াতো। আজকের চটি চাটতে চাটতে এমন জায়গায় পৌঁছে গেছে যে পশুর থেকে আরো নিকৃষ্ট হয়ে গেছে। আপনি বলছেন শহীদ মিনারে কুকুর জমায়েত হয়েছে, লজ্জা লাগে না আপনার? এই কাসেম সিদ্দিকীকে আমরা লক্ষ্য করে দেখেছি, এর পুরো জিসিমটা হারাম হয়ে গেছে, হারাম খেয়ে খেয়ে, চুরির মাল খেয়ে খেয়ে, চুল থেকে আর পা পর্যন্ত হারাম হয়ে গেছে। যদি কুকুর আজকের শহীদ মিনারে যত পশ্চিমবাংলার পিছিয়ে পড়া মানুষ, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, তারা অধিকারের সমাবেশে গিয়ে যদি কুকুর হয়ে থাকে, তাহলে আপনি তো সব থেকে আগে বড় কুকুর। কারণ ওই আইএসএফের সভা থেকে, আব্বাস ভাইজানের সভা থেকে আপনার ওয়েটটাকে হেভি ওয়েট বানিয়ে হেভি দামে মমতার কাছে বিক্রি হয়েছে। কুকুর বলছেন, আপনি আগে কুকুর, এটা বাস্তবে মানুষ, সমাজের মানুষ জানে। কারণ কুকুরের স্বভাব হচ্ছে যে থুতুটা ফেলে সেই থুতুটা কুকুর চাটে। আপনি বলেছেন নবান্নতে যদি কেউ মরে যায়, টিএমসির লোক যদি কেউ মরে যায়, তাহলে নবান্নে ফেলে দিয়ে আসতে, নবান্ন কোম্পানির কাছে দিয়ে আসতে, আর তার জানাজা কেউ পড়তে যাবেন না। তাহলে আপনি সেই কথা বলে, আপনি সেই কুকুরের মতন সেই কথাটা চেটে নিয়ে সেই দলে গিয়ে আজকের আইএসএফকে আর পীরজাদা নওশাদ সিদ্দিকী, আব্বাস ভাইজানকে বিজেপির দালাল বলছেন। লজ্জা লাগে না আপনার? এই কাসেমটা হচ্ছে বড় একটা ধান্দাবাজ। আমি সংখ্যালঘু মানুষদেরকে, পশ্চিমবাংলার আম জনতা, ফুরফুরা সিলসিলার ভক্তদেরকে বলবো, ওনার পিতা ধরে কেউ গালি করবেন না। আব্দুল্লাহিল মারুফ সিদ্দিকী শাহজাহান হচ্ছেন, তিনি একজন আল্লাহর ওলি এবং তিনি একটা নেককার মানুষ। কিন্তু উনি ওনার বাপের কথা নেন না, ওনার ভাইয়ের কথা নেন না। এত বড় দায়িত্ব নিয়ে কথা বলছি, কারণ আমরা ফুরফুরা শরীফে দেখেছি ওর ধান্দা সবসময় চিটিংবাজের সঙ্গে। আজকের আমরা শহীদ মিনারে গিয়েছি, আমরা কুকুর হয়ে গেছি। আর ও আগে কুকুরদের হেডে ওই কুকুরের সমাবেশে গিয়ে ওর হেভি ওয়েটটাকে বাড়িয়ে মমতার কাছে বিক্রি হয়েছে। লজ্জা লাগে না? শুধরে যান, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যান। বাংলার মানুষ এখনো ক্ষমা করতে পারে আপনাকে। একটু ভেবে চিন্তা কথা বলবেন। বাংলার জনগণ, আইএসএফের ছেলেরা এখন হাতের মুঠোয় নেই। এখন আইএসএফের একটা জায়গা হয়েছে পশ্চিমবাংলার অলিগলিতে, আইএসএফের ফ্ল্যাগ, আইএসএফের ছেলে পৌঁছে গেছে। আজকের আমি ফারুক আবদুল্লাহ আপনাকে সাবধান করলাম, ব্যক্তিগতভাবে সাবধান হয়ে যান। রাজনীতিগত বক্তব্য দেবেন ঠিক আছে, আরে কাসেম সিদ্দিকী, এর এডুকেশন নেই, এর মুখের ভাষা, এর ল্যাঙ্গুয়েজ, এর ওয়ার্ড, শব্দ উচ্চারণে প্রত্যেকটা আপনি ভুল পাবেন, প্রত্যেকটা গালাত, প্রত্যেকটা ভুল। এ প্রত্যেকটা কথা ভুল বলে, প্রত্যেকটা উচ্চারণ ভুল করে। কারণ এর 4% সার্টিফিকেট নেই। ওকে যদি জিজ্ঞাসা করা হয়
সিনিয়র 4% সার্টিফিকেট দে, শুধু বাপের দোহাই দিয়ে বাংলার জনগণের কাছে জলসা করে বেড়াতো, আজকের চটি চাটতে চাটতে এমন জায়গায় পৌঁছে গেছে যে পশুর থেকে আরো নিকৃষ্ট হয়ে গেছে।